তারেক রহমান, তিনি তো বলেছিলেন মানে শীঘ্রই ফিরবেন। একবার শুনেছিলাম সেপ্টেম্বরে আসবেন, তারপর অক্টোবরে, তারপর নভেম্বরে, তারপর শুনছি ডিসেম্বরে আসবেন। এখন প্রশ্ন করছি যে তফসিল তো ঘোষণা হয়ে যাচ্ছে, নির্বাচনের আগে তিনি ফিরবেন কি জনাব আব্দুল সালাম? না না, অবশ্যই। কারণ উনি তো নির্বাচন অংশগ্রহণ করবেন এবং আগামী নির্বাচনে আমরা ম্যান্ডেট নিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, কাজে তাকে তো ফিরতে হবেই। তিনি অবশ্যই ফিরবেন। নির্বাচনের আগে ফিরবেন, আচ্ছা। তাহলে সেই যে শঙ্কাগুলো বা যেই মানে নিয়ন্ত্রণটা অন্য কারো কাছ থেকে তার কাছে ততদিনে চলে আসবে, স্পর্শকাতর কারণগুলো চলে যাবে নির্বাচনের আগে আগে। জনাব শঙ্কা তো মাসুদ ভাই নিজেও এই আরেকটা শঙ্কা করছে যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু শঙ্কা তো থাকবেই। হুম, শঙ্কা তো প্রতিটা মানুষের জীবনেই থাকে, প্রত্যেকটা রাষ্ট্রের জীবনেই থাকে। সবকিছু নর্মালি সবকিছু হয় না, তাই না? শঙ্কা তো থাকে, শঙ্কা নিয়ে এগিয়ে যেতে হয়। এখন আমাদেরকে এগিয়ে যাওয়ার পালা, এগিয়ে যেতে হবে এবং একটা নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতাটা বোঝানোর ব্যবস্থাটা করতে হবে। যত জি দ্রুত করতে পারি ততই দেশের জন্য মঙ্গল। জি, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। জনাব আব্দুল সালাম যেটি বলছেন যে অবশ্যই তিনি ফিরবেন, কিন্তু মানে অবশ্যই বললেও একটু সন্দেহ শঙ্কা বা মানে প্রশ্ন থাকে কিনা, কারণ অনেক দিন থেকে শুনছি। আপনি কি মানে কি মনে হচ্ছে তারেক রহমান ফিরছেন? যদিও দলের পার্সন না না, বলছেন উনি যে তো জি। বাংলাদেশের ছেলে, বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি, সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, উনি সবচেয়ে বড় নেতা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তো যদি বাংলাদেশে না ফিরে কি করবেন? ফিরতে তো হবেই। কিন্তু আমার না কতগুলো প্রশ্ন মনের মধ্যে জাগে আর কি। আমি ঠিক বুঝি না, আমি হিসাবটা মিলাতে পাই না। ধরেন কালকে তফসিল ঘোষণা হইলো, তারেক রহমান কি ভোটার হয়েছেন? এখনো তো হন নাই। আচ্ছা, যদি ভোটার না হন, উনি ইলেকশন কিভাবে করবেন? যদি ইলেকশন না করতে পারেন, এমপি কিভাবে হবেন? ওই যে যদি বিশেষ এমপি না হতে ব্যবস্থাপনায় বা পারেন, নির্বাচন কমিশন নাকি এখতিয়ার আছে, নির্বাচন কমিশন তো বলেছে যে বিশেষ এখতিয়ার আছে তাদের। না আমি সেটাকে ধরবো না, আমি বলি আপনাকে। যদি উনি এমপি হতে না পারেন, প্রধানমন্ত্রী কিভাবে হবেন? সালাম ভাই তো বলছেন উনি আগামী দিনের প্রধানমন্ত্রী। আমিও ভাবতে চাই যে উনি আগামী দিনে, কারণ আমার কাছে তো আর কোনো বিকল্প নাই। কাজে আমি ভাবলাম, ধরেন এখন নির্বাচন কমিশন কি বলতেছেন যে উনার হাতে সে ক্ষমতা আছে। নির্বাচন কমিশন এমন ক্ষমতা কেন প্রয়োগ করবেন এবং কি কারণে প্রয়োগ করবেন যেটা নাকি দেশের আর সাধারণ কোনো জনসাধারণের জন্য প্রয়োগ হবে না? আমি তো নির্বাচন কমিশন প্রশ্ন করবো, আপনি কেন? তারেক রহমানের কি ভোট কটা? একটা না? আমারও তো ভোট একটা। তো ওনার জন্য যেটা প্রয়োগ হবে সেটা কি আমার জন্য প্রয়োগ হবে? আমার জন্য প্রয়োগ হয়ে না হলে ওনার জন্য কি কারণে হবে? যদি ওনার জন্য হয়, তাহলে কি আমি প্রশ্ন করতে পারবো? সেই এখতিয়ার কি আমার নাই? নির্বাচন কমিশন বললেই তো হবে না রে ভাই। আমার কথাটা হলো কি, নির্বাচন কমিশন যখন বলবে আমার হাতে সব, তাহলে নির্বাচন কমিশন তাকে বিজয় ঘোষণা করে দেখ। তাও তো তার ক্ষমতা আছে কিনা জানি না।